টি20-র অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে, জানালেন মোস্তাফিজ। মুগ্ধ তাসকিন সাকিবের পারফরমেন্সে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বেশি খেলার তাগিদ। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু হচ্ছে রংপুর রাইডার্সের। দলে যোগ দিয়েই শিরোপার স্বপ্ন দেখালেন খাজা নাফে। আপসহীন বন্দরনগরের দলটি। জয়ে ফেরার লক্ষ্যে বিপিএলে নোয়াখালীর চ্যালেঞ্জ নেবে রাজশাহী। সিলেটের উইকেট নিয়ে অসন্তোষ রাজিন সালের, শান্ত ফর্মে ফেরায় সন্তোষ। বিসিবির দুর্নীতি নিয়ে আগের মতোই জিরো টলারেন্স নীতিতে অনড় ফারুক আহমেদ। ক্রিকেট এগিয়ে নিতে কাজ করায় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রশংসা। প্রেসিডেন্ট ফর্মার প্লেয়ার, ওনারও সদিচ্ছা আছে, উনিও চেষ্টা করছেন দুর্নীতিমুক্ত হোক এই ক্রিকেট বোর্ডটা। এবং দায় সারা আয়োজনে কাল 1.5 বছর পর শুরু হচ্ছে বাফুফের নারী লীগ। কমলাপুরে একদিনে 5 ম্যাচ, প্রশ্নবিদ্ধ লীগ ও দলের মান, হতাশ ফুটবলাররা। টি20-র অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপের মঞ্চে। নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবেন দলের জন্য পারফর্ম করতে। বিপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুবাইয়ে তাসকিন সাকিবদের পারফরমেন্সেও খুশি কাটার মাস্টার। বললেন, এসব দেশে যত বেশি বাংলাদেশিরা খেলবে ততই ভালো হবে দেশের ক্রিকেটের। মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের ইবনে বতুতা। যে তকমাটা এতদিন ছিল একা সাকিব আল হাসানের, এবার সেখানে ভাগ বসালেন সাতক্ষীরা সাইনাইড। কয়েক বছর ধরে পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের বিজ্ঞাপন হয়ে। সে ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় গিয়েছিলেন টি20 খেলতে। সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের জাত চিনিয়েছেন কাটার মাস্টার। বাঘা বাঘা ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তার মায়াবী কাটারে। ওয়াকার ওয়াসিমরা নিত্য তার বোলিং নিয়ে কাটাছড়া করেছেন কমেন্ট্রি বক্সে। কিন্তু কোনো কিছুতেই ধার কমেনি মুস্তাফিজের। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে ছেড়ে এসেছেন দুবাই ক্যাপিটালসকে, যা ছিল আসরের দ্বিতীয় সেরা বোলিং পারফরমেন্স। আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, সবাই থাকলে তো আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার 2-3 জন কেন, সবসময় বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। বিমানবন্দর থেকে সরাসরি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলে আসেন মোস্তাফিজুর রহমান। হেড কোচ মিকি আর্থারের কাছ থেকে বুঝে নেন তাকে নিয়ে দলের পরিকল্পনা, পরে নেটে নিজেকে ঝালিয়ে নেন ফিজ। পাশাপাশি বুঝে নেন সিলেটের উইকেটের লেংথ। আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না কিছু উগ্রপন্থী ভারতীয়। বাংলাদেশি পেসারকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুর চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রদেশের কিছু ধর্মীয় নেতা। আর তাতে কাটার মাস্টার আইপিএল অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সংযুক্ত আরব আমিরাতে টি20-র পারফরমেন্সে নতুন করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান। বিপিএল খেলতে দেশে ফেরা পেসারকে নিয়ে আলোচনা তুঙ্গে। সিলেটে রংপুর রাইডার্স স্কোয়াডের মধ্যমণি যেন তিনিই। আইপিএলে বাংলাদেশের সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়া ক্রিকেটারও আছেন ফুরফুরে মেজাজে। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শাহরুখ খানের দলে টাইগার পেসারের যোগ দেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বেশ কিছু ভারতীয়। টি20 বিশ্বকাপের পরপরই আইপিএল। 22 মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শেষ হবে 3 জুন, যে আসরের জন্য মিনি অকশন থেকে ফিজকে কিনেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। স্কোয়াড দেখে ধারণা করা যায় নাইট রাইডার্সে বেশ গুরুত্ব পাবেন কাটার মাস্টার। কিন্তু ক্রিকেট সংশ্লিষ্টরা সেটা ভালোভাবে বুঝলেও ঠিক যেন বোধগম্য হচ্ছে না কিছু উগ্রপন্থীর। ভারতের মধ্যপ্রদেশের কয়েকজন ধর্মীয় নেতা বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলানোর বিরোধিতা করেছেন। এমনকি তাকে মাঠে নামালে ভাঙচুর চালানোর হুমকিও দেয়া হয়েছে। এছাড়া কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দিয়েছে তারা। আর এতে কিছুটা হলেও মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ফিজের খেলা না হলে শাহরুখের দলের জন্য খুব একটা সুখকর হবে না, কেননা দুর্দান্ত ছন্দে রয়েছেন কাটার মাস্টার। টি20-তে রীতিমতো জাদু দেখিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ছন্দে থাকা মোস্তাফিজ হতে পারেন আইপিএলের 3 বারের চ্যাম্পিয়নদের তুরুপের তাস। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করতে যাচ্ছে শক্তিশালী রংপুর রাইডার্স। দলের সঙ্গে যোগ দিয়ে শিরোপার স্বপ্ন দেখিয়েছেন পাকিস্তানি খাজা নাফে। গেল আসর দারুণ কাটিয়েছেন তিনি, তাই এই আসরে করতে চান সেঞ্চুরি। জয় দিয়ে আসর শুরু করা চট্টগ্রামও মুখিয়ে আছে জয়ের ধারা ধরে রাখতে। বিপিএলের কুলিন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স গোছানো ম্যানেজমেন্টে সাফল্য পেয়েছে বহুবার। নতুন আসর নতুন করে শুরু করতে যাচ্ছে রাইডার্স। বিপিএলে এই আসরে প্রথম ম্যাচে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
26 ডিসেম্বর বিপিএল শুরু হলেও তারা প্রথম ম্যাচ খেলতে নামছে 29 নভেম্বর, তাই একটু দেরিতেই এসেছে সিলেটে। তবে অনুশীলন ম্যাচ থেকে শুরু করে রাইডার্স প্রস্তুতি সম্পন্ন করে এসেছে ঢাকা থেকেই, তাই একটা অনুশীলন সেশন শেষেই ম্যাচ খেলতে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। এ আসরে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রংপুর। আইএল টি-20 খেলে প্রথম ম্যাচের আগেই ফিরেছেন রংপুর শিবিরে। কোচ মাহবুব আলী জাকির হঠাৎ প্রয়াণ আহত করেছে বাঁহাতি পেসারকে, তবে সব ভুলে মাঠে নামতে হবে। রাইডার্স পেস ইউনিটে আরেক তারকা নাহিদ রানা, আকিফ জাভেদ, ফাহিম আশরাফ বিপিএলে পরীক্ষিত। ব্যাটিং ইউনিটে পরিবর্তন এসেছে। সাইফ, অ্যালেক্স হেলস দুই ওপেনারকেই দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস, তবে তাদের জায়গায় রোহিত মালান, কাইল মায়ার্সকে দলভুক্ত করেছে রংপুর কর্তৃপক্ষ। ঢাকা থেকে লিটন দাসকে এনে টপ অর্ডার শক্তিশালী করেছে তারা, তাই এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী রাইডার্স। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আগের আসরে রংপুরে খেলা হয়নি, এবার সুযোগ হয়েছে। আমরা অবশ্যই চাইবো জয় দিয়ে আসর শুরু করতে। উইকেট অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি। শান্ত সেঞ্চুরি করেছে, সেটা দেখলাম। ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি থাকবে। জয়ের ধারায় ফিরতে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। সহকারী কোচ রাজিন সালে বলেন, আগের ম্যাচে মোমেন্টাম পায়নি দল, ওই ম্যাচের উইকেট নিয়েও অসন্তোষ রয়েছে তার। তবে অধিনায়ক শান্ত ফর্মে থাকায় আশাহত হচ্ছেন না কোচ। প্রত্যাশা ছন্দে ফিরবেন তানজিদ তামিমও। এদিকে প্রথম জয়ের দেখা পেতে মরিয়া নোয়াখালী দল। প্রথম ম্যাচে দাপুটে জয়, পরের ম্যাচেই ব্যর্থ। ঘুরে দাঁড়াতে মরিয়া রাজশাহী ওয়ারিয়র্স। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। ওপেনারদের অফর্ম মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে রাজশাহীর জন্য। দু ম্যাচেই ব্যর্থ ওপেনার সাহিবজাদা ফারহান। তানজিদ তামিমও নিজেকে মেলে ধরতে পারছেন না ঠিকঠাক। আগের ম্যাচে ব্যাটিংয়ে মোমেন্টাম হারানো ওয়ারিয়র্স অপেক্ষায় টপ অর্ডার থেকে ভালো একটা স্টার্ট পাওয়ার। টপ অর্ডার আমাদের একটু কলাপস করতেছে, ওইখান থেকে আমাদের কিছুটা কন্ট্রিবিউশন আসলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি মনে করি আগামীতে আমাদের তামিম আছে, অবশ্যই পারফর্মার, সে এখানে পারফর্ম করবে। আমরা মুখে আছি ও পারফর্মের জন্য। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মুভমেন্টটা ধরতে পারি না। সেকেন্ড ম্যাচ যদি দেখেন, আমি মনে করি না যে উইকেটটা তেমন একটা ভালো ছিল। আপনি দুইটা ম্যাচ যদি গতকালকে দুইটা ম্যাচই দেখেন, বেশি কিন্তু রান হয় নাই। এটা একটু টাফ যে কোনো ম্যাচ, যে কোনো টিমের জন্য যখন একটা ম্যাচে 4টা ম্যাচ বা 3টা ম্যাচ হয়, ওই একটু টাফ হয়ে যায় যে কোনো টিমের জন্য। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এবারের বিপিএলে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি রাজশাহী অধিনায়ক শান্তর। দ্বিতীয় ম্যাচেও দলের ব্যক্তিগত সর্বোচ্চ রানটা এসেছে তার উইলো থেকে। শান্তর এমন ফর্ম দলে যোগাচ্ছে আত্মবিশ্বাস। শান্তর কাছে দলের চাওয়া পুরো মৌসুমে ধারাবাহিকতা। রাজিনের বিশ্বাস তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে দলও। আসলে এমনটা হয়, কারণ এমন না যে এটা অনেক নতুন, এমন হয় কিন্তু যারা খেলতেছে স্টিল ওরা অনেক ক্যাপেবল। কিন্তু হয়তোবা জাস্ট একটা দুইটা ম্যাচেই কাউকে জাজ না করাটা ভালো। আর হোপফুলি যে আমরা টিম হিসাবে ভালো কামব্যাক করতে পারবো। আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা। কেকেআরের হয়ে মাঠে নামলে অনেকেই মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছেন।